পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোরবানির বেলায় মাশাআল্লাহ 4টা-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো, কোরবানির পশুর জবাই করে তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে। পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন